যখন প্রশ্ন করবি বেঈমান না প্রমাণে বলবে হা হা লা আদরি, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। কারণ সে আল্লাহ রাসূল ইসলাম সম্বন্ধে জানে না, বোঝে না, জবান দিয়ে বের হয়ে যাবে। ফেরেশতারা বলবে তুমি জানো না লা দারাইতা ওয়ালা তালাইতা, ও আল্লাহর বান্দা, দুনিয়াতে যত বছর হায়াত পাইছিলা তুমি কি কোরআন ধরো নাই, কোরআন পড়ো নাই, কোরআন কি বোঝো নাই? এজন্য বেদাত বন্ড যারা, তারা বলে কোরআনের কাছে যাইবা না, হাদিসের কাছে যাইবা না, তাইলে তোমার ভিতরে ইলমে মারফত ঢুকবে না। চিৎকার করে বলে নাউযুবিল্লাহ। কোরআন হাদিস হচ্ছে মারফতের কেন্দ্রবিন্দু। কোরআন হাদিস ছাড়া মারফতের কোনো কেন্দ্রবিন্দু না, এটা হলো শয়তানের মতবাদ। কোরআন হাদিস ছাড়া যত মতবাদ আছে সব শয়তানের মতবাদ। কোরআন ছাড়া বলেন পৃথিবীতে কোনো হাফেজ আছে? একমাত্র কোরআনে, আর কিছু। একটা নাবালক সন্তান কোরআন মুখস্থ করতে পারে, পৃথিবীর কেউ পারে না। কোরআনের মজেদা, এটা কোরআনের কি? এই কোরআন ছাড়া নামাজও হয় না। হয় কোরআনের মা হলো সূরা ফাতিহা, আলহামদু আলহামদু সূরা কোরআনের মা। মানুষ যদি জানতো যে কোরআনের মা সূরা আলহামদু, এই কোরআন সূরা আলহামদু কেমন বাদ দিয়ে যায়, মানুষ যদি বলতো আমি তো নবীর প্রেমিক বলে দাবি করি, নবীদের আমি প্রত্যেক তাশাহুদের ভিতরে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার আমি সালাম দেই, এই সালামটা প্রত্যেক তাশাহুদে আমি দেই না? দিনের ভিতরে 2 রাকাত নামাজের ভিতরে তো তাশাহুদ আছে, শেষে যায় আছে, আছে না? তাহলে কতবার সে নবীদের সালাম দিল না? কতবার সে মুসলমানদের দোয়া করল না? ওয়ালা আত্তাহিয়াত অর্থ কি? আরে অর্থ জানি না, জানার চেষ্টা নাই। এজন্য শয়তান আতালি পাতালি করে আল্লাহ চেয়ে গুতাইয়া বেদাতের ভিতরে লইয়া যায়। চিৎকার করে বলে নাউযুবিল্লাহ। আত্তাহিয়াতু সমস্ত দৈহিক মানসিক কওলি ফেলি যত ইবাদত আছে লিল্লাহ, কার জন্য? আল্লাহর জন্য। আপনার আমার ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। লিল্লাহি আত্তাহিয়াত, অনেকে কয় আত্তাই, আত্তাই না হবে আত্তা, আলিফটা দেব আত, হামজাটা দেব আত্তা, যত আত্তা হাইয়াদের খিয়াল দেব ইয়া তাপস্তু আত্তাহিয়াতু। সমস্ত দৈহিক মানসিক আর্থিক ইবাদত আমি যত করি আমার আল্লাহর জন্য। কার জন্য? হাত দিয়া করি, পাও দিয়া করি, গোটা দেহ দিয়া করি, আমার আল্লাহর এবার জন্য। ওই আল্লাহর এবার আপনি আল্লাহর গোলাম হিসাবে যত কাজ করবেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, বিয়ে করেন, শাদী করেন, ঘর করেন, সংসার করেন, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, দেহায়াপনার সংস্কৃতি ইসলাম অনুমোদন দেয়। পরনারীর রং না, দেহায়াপনার এগুলি করবে, এরই না। তোমার আল্লাহ যতটুকু অধিকার দিয়ে সেইভাবে করো। দেখেন আমাদেরকে কি বেদাতে ঢুকাইছে, একটা বিবাহ শাদীর ভিতরে হারাম কাজ ঢুকাইয়া দেয় না শয়তানে। গায়ে হলুদের নামে বন্ডামি, বেহায়াপনা, এমনকি মৃত্যুর পরে পর্যন্ত মনে করেন শয়তান বেদাত ঢুকাইয়া দেয় যে মৃত্যুর পরও মানে এই দেখা যায় কি একেলে জিয়াফতের নামে করতে দেয়, নামাজ রোজার ও খবরও থাকে। অথচ একটা ওয়ারিস, সে ছোট্ট বাচ্চা ওয়ারিস, তার অনুমোদন ছাড়া অন্য কিছু করো যায় না। এই জন্য ইসলাম বলেছে তুমি এই যে ওয়ারিসের অনুমোদন ছাড়া এটা করো। অর্থাৎ আমরা অনেক বেদাতের ভিতরে ঢুকে গেছি, ব্যবসায়ীরা সেটার ভিতর বিদাত ঢুকে গেছে। মুসলমানরা গোপনে করবো, মুসলমানদের ভিতরে কি বেদাত ঢুকা গেছে? গান বাজনা, রং তামাশা, বেহায়াপনা। নবীজি বলেছেন কুল্লু লাহবিন বাতিলুন ইল্লা সালাসা, 3টা খেলা ইসলাম জায়েজ রেখেছে, অনুমোদন রেখেছে। এই 3টা খেলা যদি খেলো তোমার সব হবে, 3টা ছাড়া যত খেলা খেলবা ওগুলি তোমার জাহান্নামের কাজ হবে। ওর দিয়া যত রুজি করে খাইবা, কুকুরের গোশত যেমন হারাম, আর ওই হারাম রুজি করে খাইলা, খেললা, দুল্লা, রং তামাশা কইরা, ওইটাও তোমার জন্য হারাম। ইসলাম যা বলেছে, আসেন উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ বলেছেন ইসলামের ভিতরে পুরোপুরি ঢুকিয়া যাও। ঘরের ভিতরে পুরোপুরি ঢুকেন, বাতাস আহে, জ্বর আহে, তুফান আছে, আলহামদুলিল্লাহ গড্ডা ভালো আছে, আপনি নিরাপদে থাকবেন, ঠিক না? ইসলামের ভিতরে পুরো ঢুকবেন, আপনি নিরাপদে থাকতে পারবেন। এই দেহটাকে ইসলামে ঢুকাইতে হবে, তাহলে আপনি কবরে উত্তর দিতে পারবেন। মান রব্বুকা, তোমার রবকে বলে ফেলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আমল যখন করে যাবেন অটোমেটিকলি আল্লাহ তাআলা আপনার উত্তরের যোগ্যতা দিয়া দিবে। চিৎকার করবেন আলহামদুলিল্লাহ। আমল করবেন না, হারাম রুজি করে খাবেন, 40 দিন পর্যন্ত দোয়া কবুল হয় না। তাফসীর ইবনে কাসির থেকে বলছি, যা কিছু বলি কিতাব এখানে রাইখা দেই, আপনারা যদি কেউ লাগে বড় আলেম আইনা দেখাইবেন যে এটা কোন জায়গায় আছে, চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখানোর জন্য। এটা কি বুঝলেন? এই দেহটারে আমি হারাম কাজে নিব না। এই দেহটার ভিতরে আপনার হুকুম আকাম আছে না? এই দেহটাকে আপনি আতাল্লা পাতাল্লা কাঁচা মাছা দিয়া ঠিয়া ল্যাংডাই ম্যাংডে চলতে পারবেন?
আরে জাতির কত কপাল পোড়া ল্যান্ডা বাবা বলে এটার সাথে চিৎকার করে বলে নাউজুবিল্লাহ। ল্যান্ডা বাবার কাছে আবার ল্যান্ডা যেটা ওটা তো এমনি হারাম হয়ে গেছে, ওটা দেখোই তো হারাম। এই বাবাই বলে আবার নাজাত দিয়া তরাইবে কত। ওই শয়তান যেমন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছে, আর এই শয়তানের হানা ইবাদতের নাম দেয়া কোরআন হাদিসের বাইরা ভণ্ডামি করে মানুষকে জাহান্নামের পথে নেয়। সেটা দে তুই নাজাত পেয়ে যাবি। তখন যদি আপনার ইলম কালাম থাকে মনের বসতে হবে। আবার অনেকে বলে যে এখানে গেছিলাম পকেটে একটা লইয়া যাই দেখি যদি ওইটা কইতে পারে আমার পকেটে কি, তো মনে করুন বেড়া কামালিয়াতে গেছে, চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। মানে অনেক বন্ধু বান্ধব কই করে পকেটে একটা ফল লইয়া গেলাম, দেখি তুমি যার কাছে বুড়ি দইছো যদি কইয়া দিতে পারে যে আমার পকেটে কি ফলটা, তাইলে মনে করুন কিছু চালান আছে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। বিনা দলিল কোরআন হাদিসের আল্লাহ ছাড়া গায়েব কেউ জানে না। যদি কেউ বিশ্বাস করে গণকে জানে, ওইটা জানে, ওই পীরে জানে, ওই বাবাই জানে, ওই ফকিরে জানে, ওই পাগলে জানে, তাইলে এইটা হবে আপনার জন্য ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ আল্লাহ বলেছে যে গায়েবের একমাত্র মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ গায়েব কেউ জানে। যদি গায়েব কেউ বলে যে আমি গায়েব জানি, তাইলে আপনি বলবেন যে তুই বেটা শয়তান ছাড়া আর কিছুই না। আল্লাহ ছাড়া গায়েবে কেউ জানে। আমার পরীক্ষা ওই আদম পরীক্ষা করতে দেন, ওই তো বস জিনে যায় ওরা কানে কানে একটু কয়ে দিতে পারে বলে ওই তো লই আইছে। কারণ জিনেরা কিন্তু গায়েব জানে না। জিনেরা কি জান না? গায়েব জানে। তাহলে সুলাইমান আলাইহিস সালাম যে মসজিদে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করছিল, জিনেরা মনে করেন ওই লাঠি বর্দে আছে, জিনেরা কাজ করতেছে, তো উলিতে ওনার লাঠি খেয়ে ফেলছে, পইরা গেছে। আর জিনেরা কে কি? তখন তাফসীর ওই জায়গায় লিখেছে যে জিনেরাও গায়েব জানে না। যদি জানতো তাহলে সুলাইমান আলাইহিস সালাম তো মরে গেছে, উনি লাঠি বর্দা রইছে, আমরা কাম করি কা? গায়েবের মালিককে। তবে জিনেরা আপনার আকাশ বাতাসের মতন দ্রুত বেগ করতে পারবো। আপনি একটা কিছু কইবেন, দরকার যায় উড়িয়া যায় ওখান যায় কইতে পারবো ও হানে ওইটাছে, মানে ওরা যেটা প্রকাশ্য যেটা শোনে এটা পারবো কইতে। কিন্তু গায়েব জানে, গায়েব জানে আল্লাহ ছাড়া কেউ জানে না। এইটাই ঈমান রাখবেন। এটা ঈমান না রাখলে ঈমান থাকবে। আরেকটা কথা মনে রাখবেন, সব কিছুর মালিক হলো কে? বিদ্যার মালিক, বুদ্ধার মালিক, সম্পদের মালিক, লাভ লোকসানের মালিক, ছেলে মেয়ে দেওয়ার মালিক, সবকিছুর মালিক কে? আল্লাহ। যদি করে করে পাগলা আমারে পোলা দেয়, মাজার আমারে পোলা দেয়, নাউজুবিল্লাহ মিন যালিক, তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ নিজে বলেছেন যে তোমরা যদি কি করো, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, তোমরা যদি শিরক করো তাহলে তোমাদের আমল যত বড় থাক, হজ থাক, উমরা থাক, নামাজ থাক, সব শেষ হয়ে যাবে। কারণ তোমার দুলার তলি যদি না থাকে তাহলে মাছ থাকবে না। তোমার ঈমান থাকতে হবে কাদ আফলাহাল মুমিনুন, আমার সব কিছুর মালিক আল্লাহ। এই কথা যখন বিশ্বাস করেছো সব কিছুর মালিক আল্লাহ, তখনই তোমার এক নম্বরে যে আমি আয়াতুল কুরসিটা বলছিলাম, আপনাদেরকে বলবো আপনারা প্রত্যেক ফরজ নামাজের পরে এই কাজগুলো করবেন। এটা নবীজি বলেছেন, নবীর শিখানো দোয়া। আয়াতুল কুরসিটা পারলে পড়বেন, না পারলে শিখে নেবেন। 33 বার সুবহানাল্লাহ পড়বেন, না পারলে সময় যত ব্যস্ত হোক, যদি না পারেন হাঁটতে হাঁটতে বলবেন, আমলগুলি করবেন। নবীজি বলেছেন মান সাব্বাহা লিল্লাহ সালাসা সালাসিনা ওয়া কাব্বারাল্লাহ সালাসা সালাসিনা হামিদাল্লাহ সালাসা সালাসিনা। কোন ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পরে, 33 বার আলহামদুলিল্লাহ পরে, 33 বার আল্লাহু আকবার পরে, ফাতিল কা 333 333 99 হয়, তামামুল মিয়াতে 100 পুরা হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লা কুল্লি শাইইন কাদির। গোপিরাত খাতায়াহুম আলা কানাত মিসলু জাবাদিল বাহার, সমুদ্রে ফেরাউনের ছোট্ট গুনাহ maaf হয়ে যায়। কয় মিনিট লাগে পড়তে? আপনার 5 মিনিট হয়তো লাগলো। দিনের ভিতরে এরকম ইনশাআল্লাহ 100 দোয়া 500 হয়ে গেল, বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আপনি 25 বার লা ইলাহা ইল্লাল্লাহ সময় পেলে পড়েন। সময় যদি না পারেন একটু পয়রা ভালোভাবে মোনাজাত দিয়ে আল্লাহর কাছে কান দেন। কারণ নামাজের এই যে মক্কা শরীফও দেখেছি, এখন হক্কানি আলেম ওলামারা বলতেছে যে নামাজের ভিতরেই মোনাজাতের কাজ হচ্ছে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও। সালাম ফিরানোর পরে দোয়া দুরূদ কইরা আপনি ব্যক্তিগতভাবে সুন্দরভাবে মোনাজাত দিবেন। আমরা করি কি টপ করে একটা মোনাজাত দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা আমিন, কিন্তু এই দোয়ার সুন্নতগুলি আদায় করি না। এই সুন্নতগুলি করবেন, এই নবীর তরিকা মোতাবেক যখন করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মারিফতের নূর কলিজার ভিতরে ঢেলে দিবে। চিৎকার করে বলবেন আলহামদুলিল্লাহ। তো এক নম্বরে হলো এই আপনার আয়াতুল কুরসিটা পারলে পড়বেন, তাহলে আল্লাহর পরিচয়টা জানবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমার আল্লাহ কে? চিরঞ্জীব, চির ক্ষমতার মালিক। দুনিয়ার রাজা বা চাইজ আছে, কাল নাও থাকতে পারে, 10 বছর পরে নাও থাকতে পারে, কিন্তু আমার আল্লাহর ক্ষমতা কোনোদিন লড়ে
না, হাই একে বলা হয় হাই আল কাইয়ুম, চির ক্ষমতার মালিক। আপনার যখন এই কলিজার ভিতরে চিন্তাটা থাকবে, ফজরের টাইমে আপনি বিছানায় থাকতে পারবেন না। নবীজি বলেছেন, সহিহ হাদিসে বর্ণিত আছে, মেরাজের রাতে আমি দেখলাম একদল নারী পুরুষেরা ঘুমাই আছে, আরামে ঘুমাইতেছে। হঠাৎ করে গজবের ফেরেশতা বিরাট আকারের পাথর তাদের মাথার দিকে মেরেছে, পাথর লেগে মাথা ভেঙে চুরমার হয়ে গেল। এরপর আমার মাথা আনাম হয়, কমপ্লিট হয়, সুস্থ হয়ে যায়, আবারও পাথর মারে, আবারও ভাঙ্গে। এইভাবে বারবার ভাঙছে, বারবার জোড়া লাগছে। আমি রহমাতুল্লিল আলামিন, আমি দয়ার নবী কেঁদে দিলাম আর বললাম, ভাই জিবরিল, এই যে নারী পুরুষগুলো ঘুমিয়ে আছে, এরা কারা এবং এরা কি পাপ করেছে? জিবরিল আলাইহিস সালাম ডেকে বলেন, নবী গো, এরা হইল আপনার উম্মতের বেনামাজি নারী পুরুষেরা, ফজরের নামাজ এশার নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে। আল্লাহর দেওয়া ব্রেন, এত সুন্দর মাথাটা দিয়া, এই মাথার ব্রেনটা কার দান? কইতে পারেন আমার, আমি মিষ্টি খাই, দুধ খাই, বজগুর মাছ, শিং মাছ, খাসির গোশ ইত্যাদি ফল ফ্রুট আমি খাই আর ব্রেন হয়। আর আমি অনেকে তো খায়, খাইলেও হয় না। এটা কার দান? ওটা আল্লাহর নিয়ামত। হয়তো আপনার সুস্থ থাকবেন, পারবেন, কিন্তু আল্লাহর দান। দেখেন না কত মানুষ প্রতিবন্ধী হয়ে স্ট্রোক করেছে, কয় কি হয়েছে? ব্রেন স্ট্রোক করছে, কথা বলতে পারে। তাইলে ব্রেনটা কে দিছে? সুতরাং এই মাথা ডালে যারা ঘুমিয়ে আছে, নামাজ আদায় করে নাই, ফজর আদায় করে নাই, এশা আদায় করে নাই, তাদের মাথা কিয়ামত পর্যন্ত ফেরেশতারা কবরের ভিতরে ভাঙবে। শয়তান আপনাদের বাবাটা কবরে যে এত কিছু হয় দেখেইছে কেনা? আমি শয়তান বেটারে বলবো, ওরে শয়তান বেটা, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কোরআনে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, বিন্দু মাত্র সন্দেহ নাই। যদি মনে করো যে কোরআন একটু সন্দেহ আছে, তাহলে তোমার ঈমান শেষ, তাহলে তোমার আমল শেষ। তলি ছাড়া দুলা হয়ে যাইবা, তলি ছাড়া মুসলমান হইবা, তলি নাই, তোমার আমল নামা জমা হবে না। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঠিক আছে, আমার উম্মতের বেনামাজি নারী পুরুষ যারা এই নামাজ তরক করে দিয়েছে। এজন্য হাদিস শরীফে এসেছে, মান সাল্লা সালাতাল ইশা বিল জামাতে ওয়া মান সাল্লা সালাতাল ফজর বিল জামাতে, যে কোনো নারীরা, যে কোনো পুরুষেরা এশার নামাজ পুরুষেরা জামাত আদায় করলো, মহিলারা বাড়িতে আদায় করলো, আফসোস করলো, আরে আমরা তো পুরুষ হলে জামাতে যাইতে পারতাম। ওই যে আফসোস করে স্বামীরে বাইরে পাঠিয়ে দিছে, এই সওয়াবটা পেয়ে যাবে। আর নবীর উম্মতের যে কেউ এশার ফজর নামাজ জমাতে পড়বে, সারা রাত্রি নফল ইবাদতের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারে লিখিয়ে দিবেন। বলেন আল্লাহু আকবার। আর মনে করেন যারা নাকি তাহাজ্জুদের টাইম উঠতে পারলো, তারা ওইটাকে পেয়ে যাবে ওভার টাইম। এই ওভার টাইম পাইলো, আর এশা ফজর জমাতে পড়ার কারণে ওইটা পেয়ে গেল বোনাস। তাহলে এশার ফজর যদি জমাতে পড়ে পুরা রাত্রি ইবাদতের সওয়াব দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহর ঘুম তো দূরের কথা, তন্দ্রাও নাই। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আকাশে জমিনে যত কিছু আছে, আইন যে লিখবে, আইনের বই যে লিখবে, তার এই গুণ থাকতে হইবে যে আসমান জমিনে যত কীট পতঙ্গ প্রাণী সবাইরে খাওয়াই না, লালন পালনের দায়িত্ব তার হইতে হবে। বলেন এইটার দায়িত্ব আল্লাহ ছাড়া কি কেউ নিতে পারবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার নাম হলো রব। যার কিছু দরকার, যেখানে যা দরকার দিয়ে দেন তিনি। আল্লাহ আমার রব। এই জন্য বাংলা একটা ছন্দ শুনবেন, আল্লাহ আমার রব, রবই আমার সব, দমে দমে অনুপ্রাণে তারই অনুভব। চিৎকার করবেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে ধরা দিবেন, আল্লাহরে যখন ডাকবেন, আল্লাহর ইবাদত করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন কতগুলি ইবাদতের মারিফতের নূর ঢুকাইয়া দিবে। আল্লাহর রহমত আপনি মওতে, কবরে, হাসরে, মিজানে পৌঁছাতে নাজাত পায়, আল্লাহ আপনি নাজাত দিয়া দিবেন। চিৎকার করবেন আল্লাহু আকবার। আকাশে জমিনে সবকিছু লালন পালনের আইন যারা রচনা করবে, এইটা যদি জানতার বুঝতো, লেলিন মার্কসিজম দুনিয়ার যত লেখকেরা আল্লাহর কোরআনের বিরুদ্ধে সংবিধান রচনা করতে পারতো, এরা শয়তান বুদ্ধিদার, দুনিয়ার আল্লাহর আইনে কি চলা যায়নি? ধরে কর নাউজুবিল্লাহ, আল্লাহর আইনে চলা যায় না। তুমি মিয়া কতটুকু জ্ঞানী? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা জ্ঞানের অধিকারী। সমুদ্রের ভিতরে একটা সুই রাখলে সুয়ের মাথায় যতটুকু পানি ওঠে, এতটুকু পানিও সৃষ্টিজীবের জ্ঞানের ভিতরে নাই। আল্লাহ সুবহানাহু মহা জ্ঞানী। সুবহানাল্লাহ। বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আইন যে রচনা করবে, সেজদাতে পাবে, ইবাদতে পাবে, মনোযোগ যার কাছে করব, তার গুণ থাকতে হবে। তিনি আকাশের জমিনের সব কিছুর লালন কর্তা,
পালন কর্তা, সৃষ্টিকর্তা, রক্ষণাবেক্ষণকারী, যেখানে যা দরকার এ ব্যবস্থা যিনি করে দেন তিনি কে? আল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। অনেকে মনে করে পাপ তাপ আকাম কুকাম যত কিছু করছি আমারে অমুকে তরায় লয়ে যাবে, ধরে কোন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা তুই কি করস না করস যদি আমি সব দেখি জানি। তুই যখন ভালো আমল করবি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া তোর প্রতি করবো। আমার নবীজির মাধ্যমে বলে দেবো, নবী গো এটা আপনার উম্মত। হাসরের ময়দানে কিছু লোকেরা নবীদের কাছে যাইবে, আশায় যাইবে, সুপারিশ করবে। তখন যাইবে তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দেওয়া হবে, এই যে আইছে জানেন এটা আপনার উম্মত যেটা কোরআন হাদিসের পথে মতে চলে নাই। ওরা মারে পথের নামে বন্ডামি, গান বাজনা, জুয়া মুয়া, গাঁজাখুরি নাজাখুরি ইত্যাদির মাধ্যমে দালিয়া বাজাইয়া বলেছে যে আমি মারফত করে। নবীজি বলবেন, সোকান লিমান গায়্যারা বাদি, তুই আমার পরে দিনকে পরিবর্তন করে দিয়েছ, বেগে যা, তুই আমার উম্মত না। উম্মত হইতে হলে কোরআন সুন্নাহর আলোকে চলতে হবে। আপনি আমল কম করেন, আল্লাহর কাছে অপরাধ স্বীকার করেন, কিন্তু কোরআন সুন্নাহর বাইরে চলার কোনো উপায়। এই 5 ওয়াক্ত নামাজ কি কোরআনে আল্লাহ বলে নাই? কোরআন আল্লাহ বলেছে 5 ওয়াক্ত নামাজ যদি কোনো নারী পুরুষ আদায় করে 50 ওয়াক্তের সওয়াব। কয়েকটা এইটা নবীজি বলছেন, 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে 50 ওয়াক্তের সওয়াব পাবে। কয়েকটার সওয়াব পাবে? 1 ওয়াক্ত নামাজ আদায় করলে 10 ওয়াক্ত সওয়াব পেলা। 5 ওয়াক্ত দিয়ে ছাড়ছে, আমও গেছে, সালো গেছে, 50 ওয়াক্ত পাবে না। 50 ওয়াক্তের সওয়াব পাবে নামাজটা। 5 ওয়াক্ত নামাজ যে আদায় করে, আর এই তোমরা অন্য কারণ বিবাবি আহাদিকুম ইয়াক্তাসিল বিখামসান হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন ক্বালু লা ক্বালা ফাকাযালিকা মাসালুস সালাতুল খামস ইয়াবহুল্লাহু বিহিল খাতায়া। 5 ওয়াক্ত নামাজ যে আদায় করে সে আল্লাহর রহমতের দরিয়ার ভিতরে 5 বার গোসল করে। সুবহানাল্লাহ বলে। কেন? ওই যে আমাদের দোয়া দুরুদগুলি পড়েছে, সে জানে না এই দোয়া দুরুদগুলোর মাধ্যমে আল্লাহর কাছে আবেদন নিবেদন করা হচ্ছে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, তুমি ছাড়া আমার কোনো উপায় নাই। আর ওযু যারা করে লাভ না খোঁজে, ও বেনামাজি যারা ওযু করো না দিনের ভিতরে 5 বার, শুনিয়া নাও, 5 বার যারা ওযু করে, নবীজি বলেন কুররাম মুহাজ্জালিনা মিন আসরিল ওযু, ওযুর জায়গা চমকাইতে থাকবে। তখন নবীজি বলবেন, আর আমার উম্মত। নবীজি আরো বলেছেন, কতগুলি গরু যদি থাকে মাঠের ভিতরে, ঘোড়া যদি থাকে, আর যদি কালো সাদা মিলাইয়া, যেটাকে আমাদের দেশে বলা হয় ডোরা কাটা ছাপা চান কপাল্লা, ওগুলি চিনতে কি সমস্যা হয়? সাহাবায়ে কেরাম বলেন, না গো নবী, সমস্যা হয় না। তো নবীজি বলেন, আমার যে উম্মত গুলি ওযু করবে, ওযুর কারণে ওই ওযুর জায়গা চমকাইবে। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয়, ওযু যদি কেউ করে শয়তানের 3টা গিরার 1টা গিরা খুলিয়া যায়। চিৎকার করে বলে আল্লাহু আকবার। মানুষ নারী পুরুষেরা যখন ঘুমাচ্ছে, শয়তান তো ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, আল্লাহ বলেন শয়তান তোমাদের বড় দুশমন, প্রকাশ্য দুশমন। এই শয়তান তোমাদেরকে ইসলামের পথে চলতে দিবে না। কারণ হয় আল্লাহর কাছে ওয়াদা করেছে, আল্লাহ 6 লক্ষ বছরের ইবাদত যখন আমার শেষ হয়ে গেল, আমি বনি আদমের কলবে কলবে যাইতে চাই, রগে রগে করতে চাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমার দিনদার ইমানদার বান্দা যারা, মনে রাখবি তুই তাদেরকে ধোঁকা দিতে পারবি না। যেমন নাকি আপনার খেতে ঘাস হয়েছে, ঔষধ দিয়া দিয়েছেন, গাছগুলি মরে গেছে গা। আপনি যখন জেকে রাজকার নামাজ দোয়া দরুদ এগুলি পড়তে থাকবেন, ফরজিয়াত কাজগুলো ওয়াজিব কাজগুলো আদায় করবেন, সুন্নাহগুলো আদায় করবেন, আপনার কলবের ভিতরে আগাছা হতে পারবে না। আপনার কলবের ভিতরে কালা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ বলেন জিকিরের মাধ্যমে তোমার কলবের ভিতরে নূর পয়দা হবে। জিকির 2 প্রকার। বলেন জিকির কয় প্রকার? মানে আল্লাহ ফাকাদ যাকারাল্লাহ, যে আল্লাহর বিধান মোতাবেক কোরআন হাদিসের আমল করে, আমলগুলিও জিকির। আপনি খেতে গেছেন, আরেকজনের ফসল আনতে পারেন না, আপনার কলিজার ভিতরে একটাই ভয় থেকে, নবীজি বলেছেন মানা কাদা শিবরাম মিনাল জুলমান ফাইন্নামি তাওক মিন সাবিআর দিন। 1 বিঘা জমিনের সীমা যদি কেউ জোর জুলুম করে দখল করে, 7 তবক জমি তার মাথায় উঠিয়ে দিবে। এই ভয়ে আপনি অন্যায় সেখানে করলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি করলো? ওই আল্লাহর ভয়ে আপনি অন্যায়টা করতে পারলেন না, কারণ আপনার কলবে একটাই চিন্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুলু, তোমরা হালাল জিনিস খাও, হালালান তাইয়্যিবাত, পবিত্র জিনিস খাও। হালাল যে সাহাবারা ডেকে বলেন, নবী গো আমাদের দোয়াগুলি কিভাবে কবুল হইতে পারে? নবীজি বললেন, শুনে রাখো, তোমাদের পেটের ভিতরে যে হারাম খাবার যায় 40 দিন পর্যন্ত দোয়া কবুল হবে
তুমি যে পৃথিবীতে দায় দায়িত্ব পালন করবা, গরু ছাগলের দায় দায়িত্ব নাই, গরু ছাগলের জেল জরিমানা নাই। দেখছেন নি কারা গরু নিয়ে জেলে ঢুকাইছে? দেখছেন? কারো ছাগল নিয়ে জেলে দিছে? দেখছেন? কারণ ওরা ওই বিবেকের অধিকারী না। জেল এবং আরামের জায়গায় মানুষের জন্য আল্লাহ সুবহানাহু মানুষ জাতিকে দুনিয়াতে দিছে, যতটা আমি আল্লাহ সুবহানাহু তাআলাকে যে হাজির নাজির জেনে যদি গুনার কাজ ছাড়ত, নেকের কাজ করত, আমার নবীর আদর্শ মোতাবিক চলত, আমি আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদের জন্য জান্নাত দিয়ে দিব, তোমাদের জন্য শান্তি ঠিকানা জান্নাত দিয়ে দিব। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তোমার সামনে পিছনের খবর কে জানে? আল্লাহ। জোরে বলেন কে? হাজার হাজার বছর পরে কি হবে, কি করবে, কি না হবে, আল্লাহর কাছে সব হাজির। আল্লাহ জানেন। ওই যে আল্লাহ লিখে দিছে দেখে আপনি করেন না, এটা না। আল্লাহ জানে যে তুই এমনি স্বাধীনতা দিছে। অনেক সময় তো লোভের ভিতরে পড়িয়া যায়, তুমি কি হয়ে যাবে বা বাঁকা পথে চলা যাই। আল্লাহর লেখনে হয় নাই। তুমি এই যে নফসের পূজা করো, এই জন্য মনে রাখবা, নফসের পূজা করে যদি চলো, হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত, জাহান্নামের পথে একটু মজা লাগে, আরাম লাগে। ও হুজিবাতিল জান্নাতু বিল মাকারে, জান্নাতের পথে যাইতে কষ্ট। তখন যখন তুমি জান্নাতের আমল করতে করতে তোমার হৃদয়ের মাঝে এমন একটা নূর দিয়ে দিবে, ওই নূরের কারণে তোমার কাছে গুনার কাছে কলিজার ভিতরে সুই বইবে। গুনার কথা বললেই সুই বইবে, মনে হয় সুই দিয়ে সেট করতেছে। তখন মনে করবা তোমার ইমানের ব্যাটা এটা কি আছে, সচল আছে। নাইলে মনে করবা ইমানের ব্যাটারি কি হয়ে গেছে, অচল হয়ে গেছে। জিকির দুই প্রকার, একটা কাজের জিকির, একটা মুখের জিকির। কিসের জিকির? মুখের জিকির। এই জন্য আপনার আমরা বেশি বেশি দোয়াগুলি পড়বো। ভাত খেতে যাওয়া দোয়া পড়বো, লেট্রিন যাওয়ার সময় দোয়া পড়বো, মসজিদে ঢোকার সময় দোয়া পড়বো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া পড়বো। নবীজি বলেছেন, কেউ সুবহানাল্লাহ বললে এটা তার জন্য সদকা, আলহামদুলিল্লাহ বললে তার সদকা। প্রত্যেকটা জোড়া লিকুলি সুলামাত সদকা। জোড়ায় জোড়ায় আল্লাহ যে আপনার আমার এত সুন্দর জোড়াগুলি দিছে, এটি সদকা আছে। জিকির, আজকার, আমল এগুলি সদকা হয়ে আপনাকে পাপ থেকে নির্মূল করে আপনাকে নেকের অধিকারী করে জান্নাতের পথে আপনাকে অতি তাড়াতাড়ি নিয়ে যায়। চিৎকার করে বলে আল্লাহু আকবার। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউকিতুনা। আহারে 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 আমার আল্লাহ কে বলে, আল্লাহ রে, আমাদের যদি কেউ কোনো কেউ স্বপ্নে পাইছি আপনাকে এই দেশে 1 বছর কি হইব কইয়া দিয়া যায়, মানুষ ভিড় জমাইব, বলেন দি আমার রসুনের দামটা কেমন যাইব, বলেন দি স্বর্ণের মার্কেটটা কেমন যাইব, বলেন দি দৈন্যার মার্কেটটা কেমন যাইব, ব্যাকে যাইতে গেলে তোরা কেটে ব্যবসা বাণিজ্য করে এলেন। কিন্তু যিনি আমার সবকিছু জানেন, আমি তার কাছে সেজদা দিয়ে আমার আবেদন নিবেদন সব কাছে বলতে পারি। আল্লাহর কাছে মোনাজাত করাও ইবাদত, চাওয়াটাও কি ইবাদত। এই জন্য বুখারী শরীফের বর্ণনা এসেছে, জোতার ফিতাও যদি চাও, কার কাছে চাও? আল্লাহর কাছে চাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء। আল্লাহর ইলম আল্লাহ যারে যতটুকু দেয় অতটুকুই পায়। এছাড়া মহাসমুদ্র ইলম কারো ভিতরে ওই আল্লাহর ইলম, মহাজ্ঞানীর ইলম কেউ পাইতে পারে না। মিন ইলমি ইল্লা বিমা শা ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কুরসি আসমান জমিন বেষ্টন করে আছে। বলেন আল্লাহু আকবার। তাফসীরের কিতাবে লিখেছে, 7 আসমান জমিনের মাঝে আংটি যত ছোট, আল্লাহর কুরসির কাছে 7 আসমান জমিন এত ছোট। আবার আল্লাহর আরশের কাছে কুরসিটা এমন ছোট, তাহলে আল্লাহর আরশটা কত বড়, আল্লাহ কত বড়। চিৎকার করে বলো আল্লাহু আকবার। يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আমরা বেশি জায়গা জমি চলে ঘরে মিস্ত্রি লইছি, বেশি খাটছি, অরণ হইয়া যায়, কি কোন ওই না? আল্লাহ বলেন যে বান্দারে, এই যে এত কিছু বিশাল রাজত্ব আমার, এগুলি করতে আমার কোনো ক্লান্তি লাগে না। এলো মহান আল্লাহ। ওই আল্লাহর সেজদা দিতে পারা, ওই আল্লাহর কাছে ডাকতে পারা, ওই আল্লাহর জন্য তাহাজ্জুদ করতে পারা, ওই আল্লাহর জন্য ইশরাক করতে পারা, ওই আল্লাহর জন্য রোজা রাখতে পারা, ওই আল্লাহর জন্য জিকির করতে পারা, ওই আল্লাহর ভয়ে দিনে রাতে 24 ঘন্টা পাপের কাজ ছাড়া নেকের কাজ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে উদখুল ফিস সিলমা বলে জান্নাতি বানায় দেয়। চিৎকার করে বলে আল্লাহু আকবার। ওয়া লা ইয়াদু হিফযুহুমা ওয়াল আলী। আল্লাহ হলেন মহান, আল্লাহ হলেন মহা শ্রেষ্ঠত্বের
অধিকারী। সম্মানিত উপস্থিতি, আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে বলেছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হবে আল্লাযিনা ফিস সালাতিহিম খাশিউন, নামাজে যে যত বিনে নামাজ পড়েন ভয়ের সাথে মহব্বত নিয়া কান্না কান্না ভাবে সূরা কেরাত গুলো ঠিক মতো উচ্চারণ করে, ঠিক মতো পারেন না, ভয় রাখতে হবে আল্লাহ আমি একটু শিখিনি, আমি পড়বো। আর তবে কেউ যদি না জানেন সূরা কেরাত, ওইটাই পড়বেন আর শিখবেন, পড়বেন আর শিখবেন। বালেক হওয়ার পরে নামাজ পুরুষের জন্য কোনোদিনও মাপ নাই, মহিলাদের জন্য মেন্স বাচ্চা হইলে এই ইত্যাদি কারণে মাপ থাকতে পারে। তাইলে আমরা প্রথম জানলাম জান্নাতুল ফেরদাউসে যেতে হলে ঈমান, 2 নম্বরে হলে বিনয়ের সাথে 5 ওয়াক্ত নামাজ, এরপরে নফল সুন্নাত যা পারি পড়ব ইনশাআল্লাহ। আমি আজকে ওই 10 জান্নাতুল ফেরদাউসের 7টি আমল এখানে রয়ে গেল, নামাজ পড়তে গেলাম। আল্লাহ যদি আবার স্মরণ রাখে তৌফিক দেন, পরবর্তী আলোচনা করব। তবে আল্লাহর যে কুরসির যে আয়াত, আইন যে রচনা করবেন, সেই আয়াতের বর্ব কথাটা আপনাদের কাছে পেশ করলাম। আয়াতুল কুরসি আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দেন। মা বোনদেরকে বলে দিবেন যারা কোরআন শরীফ পড়া পারে সূরাতুল কাহফের 10টা আয়াত যারা প্রত্যেক জুমায় তেলাওয়াত করে, তাহলে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবে। সূরা কাহফের 10 আয়াত। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দেন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ।